এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আমার নবীজির মূল দাওয়াত ছিল একটাই, সেটা হলো আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন এই দিনটাকে পৃথিবীর সমস্ত দিনের উপরে বিজয়ী করতে পারেন, যেন সুদের উপরে যাকাতকে বিজয়ী করতে পারেন, জিনার উপরে যেন বৈধ সম্পর্ক বিবাহের প্রথা যেন বিজয়ী করতে পারেন, গোটা দুনিয়ার সমস্ত তৈরি করা আইনের উপরে আল্লাহর আইনকে যেন বুলন্দ করতে পারেন। এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমার নবী যখন আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যখন চেষ্টা করা শুরু করলেন, আমার নবী কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আস্তে কোন কেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আদর পেয়েছেন না থাপ্পড় পেয়েছেন? নিজের বাড়িতে থাকতে পেরেছেন না জেলখানায় থেকেছেন? নিজের বাড়িতে থাকতে পারছেন না হিজরত করেছেন। আজকেও যদি আমরা সেই নবীর পন্থা অবলম্বন করে হক পথে যদি টিকে থাকতে চাই, আমাদের অবস্থা এমনটা হয়ে যাবে। ঈমান তো এত সস্তা বিষয় নয়। ঈমানকে টিকে রাখতে গেলে পরীক্ষা আমার আপনার জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়ে দিলেন। তারা কত ত্যাগ স্বীকার করলেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আল্লাহর সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা না হয়, আল্লাহর কোন আইনের সঙ্গে যেন খেয়ানত না হয়, এই জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছেন। পরিবারের মায়া করেন নাই, সম্পদের মায়া করেন নাই। আল্লাহর পথে টিকে থাকতে যেতে সবচাইতে বড় একটা বাধা কিন্তু পারিবারিক বাধা, সন্তানদের বাধা, সম্পদের বাধা। একটু পরে এই কথাগুলো আসতেছে। এই যে আমি অন্যায় করি, আমরা যে অন্যায় করে সুদের কারবার করি, অন্যায় করে অবৈধ টাকা কামাই করার চেষ্টা করি, এই যে আমরা অপকর্মগুলো করতেছি, এই সমস্ত অপকর্মের মূল উদ্দেশ্য হলো আমার সন্তানগুলো যেন সুখে থাকে, আমার বউ পরিবার পরিজনগুলো যেন সুখে থাকে। এই যে একটা টান, এই টানের কারণে আমরা এই সমস্ত অবৈধ পথগুলো অবলম্বন করছি। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এই সমস্ত সম্পদগুলো, সন্তানগুলো তোমাদের পরীক্ষার উপকরণ। এই পরীক্ষা দিতে গিয়ে যেন তোমার ফেল না হয়ে আমার সঙ্গে যেন খেয়ানত না হয়, আমার হুকুমকে যেন তোমার জীবন থেকে মাইনাস না করা হয়। অবশ্যই তুমি এই বিষয়গুলো খেয়াল করে চলবে। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। তোমরা তোমাদের আমানতের খেয়ানত করবে না। আমানতের যদি খেয়ানত করে ফেলো তুমি মুনাফিক হয়ে যাবে। মুনাফিকের বড় চারটি আলামত, এর মধ্যে অন্যতম একটা আলামত হলো ওয়াইদা ইতমিনা খান, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সঙ্গে সঙ্গে তার খেয়ানত করে। এই রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি আছে না নাই? রাষ্ট্র তার জন্য একটা আমানত, রাষ্ট্র তার জন্য একটা পরিবার চালানোর জন্য স্ত্রী সন্তানাদি পরিচালনা করানো হচ্ছে স্বামী, স্বামীর কাছে পরিবারের সকল লোকজন একটা আমানত। স্কুলের হেডমাস্টারি করেন, ওনার অধীনে শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী সব থাকে একটা কি আমানত। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দেবার জন্য শ্রমিক হয়ে অন্যর বাড়িতে কাজ করছেন, জমিতে কাজ করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি তার কাছ থেকে মাইনা নিবেন, তার কাছ থেকে বিনিময় নিয়ে নিবেন। আপনি কি কাজ করলেন এটা আপনার জন্য একটা আমানত। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ বলছেন, বান্দারে, আমানতটাকে তোমরা খেয়ানত করতে যেও না, আমানতটাকে তোমরা ঠিক করে রাখার চেষ্টা করো। ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো বুঝো, তোমরা তো জানো এই সমস্ত কাজগুলো করতে গিয়ে তোমাদের সবচেয়ে বড় বাধা হলো ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। জেনে রেখে দিও তোমাদের মাল, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় কখনো ফেল করা যাবে? আসতে বলবেন না, ফেল করা যাবে? আইন সবার জন্য এক না সমান?
আস্তে কোন কেন? আইন সবার জন্য এক না সমান? সন্তান ভুল করলে এক আইন, আর পাবলিক ভুল করলে আরেক আইন। আছে না নাই? নিজের দলের লোক ভুল করলে এক রায়, অন্য দলের লোক ভুল করলে আরেক রায়। আছে না নাই? এগুলো আমানতের খেয়ানত। এগুলো আমানতের কি খেয়ানত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাষ্ট্র যে কত বড় একটা আমানত রাষ্ট্রপতির কাছে। এমপি যে একটা এরিয়ার প্রতিনিধি, কত বড় যে তার আমানত এই এলাকার জনগণের কাছে। বিশাল বড় জবাবদিহিতা। যার যত বড় পদ তার তত বড় জবাবদিহিতা। ওমরে ফারুকের মতো মানুষ অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন, খলিফাতুল মুসলিমিন তিনি। খেলাফতের দায়িত্ব যেদিন তিনি হাতে পান, সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত নিজের পিঠটাকে বিছানায় আলিঙ্গন করতে দেন নাই, নিজের পিঠটাকে বিছানায় লাগাতে দেন নাই। একটা রাত তার ঘুম হয় নাই। ক্ষমতা যেদিন পেয়েছেন সেদিন থেকে তিনি শুকাতে শুরু হয়েছেন। শুকাতে শুরু হয়ে গেছে তার দেহটা। ক্ষীণকায় হতে হতে স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন, ঘুম হয় না তার। ওমরে ফারুককে বলা হলো, আমিরুল মুমিনিন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পর থেকে আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়ছেন, আপনি শুকায় যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। এর কারণটা কি? তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে যে দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্বই আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আর আমার দেশের কোন লোক যদি একবার চেয়ারম্যানের দায়িত্ব পায়, পেট যদি পিঠে থাকে, ক্ষমতা পাইলে পেট এক হাত সামনে যায়। ঠিক কিনা? ঈদের দিন কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। আমি কিন্তু সব চেয়ারম্যানকে কই, আবার ভুল বুঝবেন, আমি কাউকে দেখি কিন্তু বলতেছি না কথা। চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ হয় বয়স্ক ভাতা, বিতরণ হয় না? এরপরে বিধবা ভাতা। কোন এক তালিকায় নাম উঠছে, এক নাম্বার বিধবার তালিকার নাম উঠছে হলো চেয়ারম্যানের বউ। চেয়ারম্যানের বউ। চেয়ারম্যান বেঁচে থাকলে কি বউ বিধবা হয়? আস্তে কোন বিধবা হয়? এই হচ্ছে অবস্থা। বয়স্ক ভাতা হচ্ছে 60 ঊর্ধ্ব, 60 বছর পার হয়েছে এমন ব্যক্তি বয়স্ক ভাতার টাকাটা পেতে পারে, বয়স্ক ভাতা পেতে পারে। 16 বছর কি পায়? 20 বছর কি পায়? কিন্তু এরকম রেকর্ড আমার দেশে তো নাই। আস্তে কান আছে না নাই? এগুলো আমানতের কি খেয়ানত। এগুলো সব আল্লাহ বলছেন এগুলো করো না। ওয়া তাখুনা মানাতিকুম, আমানতের খেয়ানত করো না, এটা মারাত্মক অপরাধ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তারা খেলাফত চেয়েছেন না পেয়েছেন? আস্তে কোন কেন? তারা খেলাফত কি চেয়েছেন? জনগণের কাছে চাইছে আমার দাও, তারা পেয়েছে। আর এখন কি? এখন পায় না চায়, পায় না চায়, শুধু চায় না, শুধু চায় না, রাতের আধারে উল্টা পাল্টা আছে না নাই? সিয়ারে এমন সুপার গুলো আটা নিয়ে বসে, জান দিয়ে দেব সিয়ার ছাড়বো না, আছে না নাই? ফেরাউনও করেছিল। ফেরাউন ভেবেছিল আমি যুগের পর যুগ বেঁচে থাকবো, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। মুসা, তোকে এবং তোর সঙ্গীকে পানিতে চুবায়া মারবো। আল্লাহকে চুবানো ঠিকই হবে, কিন্তু মুসাকে না, তোকে। আল্লাহু আকবার বলেন। যে গর্ত করে সে গর্তে পড়ে, এটাই ইতিহাস। পৃথিবীতে যত জালিম শাসক আছে, কেউ ফেরাউনের চাইতে বড় কিছু হয় না। পৃথিবীতে যত দুষ্ট মানুষ আছে, ফেরাউনের চেয়ে কেউ বেশি দুষ্ট হয় না। আল্লাহ যদি সেই ফেরাউনকে ধরতে পারেন, নতুন ফেরাউনকে ধরতে পারেন না? দুনিয়ার যারা নতুন নতুন ফেরাউন আছে তাদেরকে ধরতে পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এই জমিনটা কার? ওই আকাশটা কার? অতএব আমরা কার গোলাম হয়ে যাব? আল্লাহর গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ কি আমানত তার ভিতরে ছিল দেখেন। ক্ষমতা যখন পেয়ে গেলেন,
তিনি তো চান নাই তার হাতে যখন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, ঘুমটা হয় না। রাতের আধারে কি করেন? এশার নামাজ তিনি পড়ান না, তিনি নামাজ পড়েন। নামাজ তিনি পড়েন নাই, তিনি পড়াইছেন। যিনি রাষ্ট্রপতি হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন? আজ পড়বেন না পড়াবেন? পড়াবেন। মুসলমানদের রাষ্ট্রপতি, মুসলমানদের নেতা কখনো নামাজ কারো পিছনে পড়বে না, তারাই নামাজ পড়াবেন। আমার নবীজির পিছনে, আমার নবীজি কারো পিছনে নামাজ পড়বেন তা কি হতে পারে নাকি? আমার নবীজি তিনি ইমাম ছিলেন, সবাই তার পিছনে ইক্তেদা করেছে। নামাজ থেকেই তো নেতৃত্ব চলে আসবে। যে নেতা হবে সে কি মুসল্লি হবে না ইমাম হবে? ইমাম হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ তিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন। মসজিদে নববীতে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন, আবার রাষ্ট্র তিনি চালিয়েছেন। প্রত্যেকদিন তিনি করতেন কি? এশার নামাজটা পড়ায়া মসজিদ থেকে বের হয়ে ঘরের মধ্যে ঢুকতেন। ঘরের মধ্যে ঢুকেই বলতেন, স্ত্রী খাবার কিছু দিয়ে দাও, খাবার কিছু দিয়ে দিতেন। খাবার খাওয়ার পর বলতেন, স্ত্রী শোনো, আমি শুধু এই পরিবারের দায়িত্বশীল নই, আমি হলাম অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আমার তো ঘুম হয় না স্ত্রী, আমি একটু বাইরে গেলাম। অন্তত ওয়াতিল কুরবা হাক্কাহু, তুমি তোমার নিকটতম জনদের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। আমি আমার প্রতিবেশীকে দেখার জন্য আমার যাওয়া দরকার। ও আমার স্ত্রী তুমি থাকো, আমি একটু একাকী চলতে লাগলাম। যদি আজকে আমার প্রতিবেশীর কোনো হক নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আমানতের খেয়ানত করে আমাকে আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। প্রত্যেক রাতেই তার ডিউটি ছিল। ঘর থেকে তিনি একাকী বের হয়ে যেতেন, সামান্য কিছু খাবার খেতেন। কোন এক রাতের আধারে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রতিবেশীর ঘরের সামনে দাঁড়ালেন। ভিতর থেকে কান্নার আওয়াজ, বাচ্চারা চিল্লাচিল্লি করে। বাইরে থেকে তিনি বলছেন, বাচ্চার মা কি নাই? এই গভীর রাতে বাচ্চারা কান্দে কেন? কান্না থামানোর কি কোনো উপকরণ তোমাদের নাই? সঙ্গে সঙ্গে ভিতরে থেকে আওয়াজ আসতেছে, কান্না থামানোর উপকরণ যদি আমার ঘরে থাকতো তাহলে তো বাচ্চাদের কান্না থাকতো না। আমার ঘরে কোনো খাবার নাই। ওমরে ফারুক করলেন কি, সোজা খাদ্য গুদামে চলে গেলেন। ম্যানেজারকে বলেন, 1 বস্তা আটা এন্ট্রি করা আমার নামে। 1 বস্তা আটা তার নামে এন্ট্রি করা হলো। হযরত ওমর ফারুক 1 বস্তা আটা নিজের পিঠে তিনি উঠায় নিচ্ছেন। ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন এত বড় বেয়াদবি কেমন হয়? আপনি শুধু আমাকে ইঙ্গিত দিয়ে দেন, খাদ্যের বস্তা আমি নিজের দায়িত্বে পাঠিয়ে দেব। ওমর ফারুক বলছেন, ম্যানেজার শোন, এই বস্তা তুই আমার পিঠেই তুলে দিবি, কারণ আমার আমলনামা তোর পিঠে যাবে না। যেরকম সুবহানাল্লাহ, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমার প্রতিবেশী আটার বস্তা নিজের পেটে বহন করে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন আর বলছেন, মহিলা শোনো, তোমার স্বামী কোথায়? আমার স্বামী না, আমার স্বামী মারা গেছেন, বিধবা মানুষ। বিধবার পাশে দাঁড়াতে ইসলাম বলেছে, দুস্থের পাশে দাঁড়াতে ইসলাম বলেছে, এতিমের পাশে দাঁড়াতে বলেছে, অসহায়দের পাশে দাঁড়াতে বলেছে। হযরত ওমর ফারুক বিধবাকে সামনে রেখে বলেন, মহিলা শোনো, আবার যখন তোমার সামনে আটার বস্তা পড়ে যাওয়ার সময় চলে আসবে, আমাকে শুধু ইঙ্গিত দিয়ে দিবে। ওমর ফারুক একাই নিজ দায়িত্বে আটার বস্তা তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবে। সে ঘর থেকে বের হয়ে গেলেন, আরেক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দেখেন ওই বাড়িতে ভিতর দিকে এক বড় মহিলা কান্নাকাটি করে, চিৎকার করে। জিজ্ঞেস করলেন, মহিলা কান্দে কেন? ভিতরে থেকে আওয়াজ আসতেছে, ডেলিভারির যন্ত্রণা হচ্ছে, নার্স নাই, ধাত্রী নাই। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এত গভীর রাত, এই মহিলার যদি জীবনটা চলে যায়, আমাকে তো খুনের কাতারে দাঁড় হতে হবে। না না, এত বড় অপরাধী হওয়া যাবে না। সরাসরি চলে গেলেন নিজের বাড়িতে। কাকে ডাকবেন সময় পেলেন না, স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী বোরকাটা পড়ো। বোরকা পড়ায়া দিলেন। বোরকা পড়ায়া নিয়া ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া স্ত্রী দুইটা হাত চেপে ধরে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলছি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন নারী অসহায়ত্ব নিয়ে এসে পড়ে আছে। প্রচন্ড প্রসব চেতনা শুরু হয়ে গেছে।
সন্তান ডেলিভারি হচ্ছে না, ধাত্রীর অভাব, একজন নার্সের অভাব। এত রাত্রে কাকে ডাক দেব? আমার স্ত্রী, তুমি যাও ভিতরে যাও, নার্সের দায়িত্ব পালন করো। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুক তার বউকে নার্স বানায়া দিলেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করা যাবে যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ঘরের মধ্যে দিয়ে দিলেন, নার্সের দায়িত্ব পালন করলেন। অন্য একটা রাত্রিতে ওমর ফারুক, প্রত্যেক রাতেই তার এই সিস্টেমটা ছিল, তাহাজ্জুদের সময় তিনি নামাজ পড়তেন, জনগণকে দেখার জন্য বাইরে বের হয়ে যেতেন। কোনো প্রোটোকল লাগতো না, সামনেও লোক নাই, পিছনেও লোক নাই, সিম্পল ভাবে চলাফেরা করতেন। কোন রাজদরবার তার ছিল না, কোন দুর্গ তার ছিল না। রাস্তায় চলতেছেন একাকী, নীরব রাত্রি, নিঝুম রাত্রি, কোন এক রাতের বেলা জনগণকে দেখার জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর একা একা হাঁটতেছেন, হাতে একটা লাঠি নিয়ে। হঠাৎ করে তিনি, তার কানে বাজতে লাগলো একটা মহিলার গুনগুন করে কিছু আওয়াজ। তার কানে বারবার এসে যখন সাউন্ডটা যখন তার কানে পাচ্ছিল, মনে মনে চিন্তা করছেন এই গুনগুন করে রাতের বেলা কোন মহিলা গান গায়, এটার উৎস কোথায়? উৎস তিনি খুঁজে পেলেন। অমুক ঘর থেকে, ওই জায়গা, ওই ঘর থেকে আওয়াজটা আসতেছে। ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, এটা ধমক মারলেন। ওমরের ধমকটা কি দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? ওমরের ধমকটা এমন মজবুত ছিল যে শয়তান পর্যন্ত তার কাছে আসতো না। আল্লাহু আকবার বলেন। এমন একটা ধমক মারলেন। কোন মহিলা ভিতরে গান গায়, তাহাজ্জুদের সময় আল্লাহর কালাম তেলাওয়াত না করে হঠাৎ করে এই ধমক খায়া মহিলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তিনি বলছেন দরজা খুলো, দরজা খুলে না। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, দরজা না খুললে তো আসামি ধরতে পারবো না। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, ছাউনিটাও খেজুর পাতার। পিছন দিকে চলে এলেন, পিছন দিকে চলে এসে ওই খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে সামনে লক্ষ্য করে দেখেন প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে সে দাঁড়ায় আছে। ওমর ফারুক বলছেন, শোনো মহিলা, তুমি তো মুসলিম একজন নারী, এই গভীর রাতে আল্লাহর কালাম তেলাওয়াত বাদ দিয়ে তুমি কি তেলাওয়াত করো? কি গান গাও তুমি? গান তো গাওয়া হারাম। মহিলা মাথা নিচু করে, পুরুষ মানুষের দিকে তাকানো জায়েজ নাই, এই চিন্তা মাথায় নিয়ে মাথা নিচু হয়ে, নিচু করে নিচের দিকে তাকায় তাকায় বলতেছে, ঠিক আছে আমি অপরাধ করে ফেলেছি, আমি গান গেয়েছি, কিন্তু আমি একজন মুসলিমা নারী। আপনি একজন মুসলিম যদি হয়ে থাকেন, আপনি আমার ঘরের মধ্যে ঢুকলেন কেন এত রাত্রিবেলা? আপনি তো বিশাল বড় অপরাধ করে ফেলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয়টা গোপন করলেন। এবার তিনি বলছেন, মহিলা কি দোষ করে ফেলেছি বলো? মহিলা বলতেছে, আমি দোষ করেছি একটা, গান গাইছি, এটা আমার জন্য বড় অপরাধ হয়ে গেছে। কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা নয়, দুইটা নয়, পরপর আপনি তিনটা বড় অপরাধ করে ফেলেছেন, চারটা বড় অপরাধ করে ফেলেছেন। আমি আপনাকে মাফ করব না। কি কি দোষ বলো? নাম্বার 1 হলো আপনি তো কোরআন তেলাওয়াতের কথা বলেন, আপনি কি কোরআন তেলাওয়াত করেন না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কোন বাড়িতে ঢুকতে যাও না নিজের ঘর ছাড়া। ঘরের মধ্যে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে। আপনি কারো বাড়িতে আপনি ঢুকতে পারবেন না নিজের বাড়ি ছাড়া। আপনি আমার ঘরে ঢুকেছেন, আপনি কি টাকা আপনি নিজের বাড়ি নাকি? আমার ঘরে ঢুকবেন, অনুমতি পাইছেন নাকি না? সালাম দিবেন নাকি না? অনুমতিও নিলেন না, সালামও দিলেন না, দুইটা ভুল হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকবেন, আপনি বেড়াটা ভাঙলেন, আমার সম্পদ আপনি নষ্ট করলেন। নাম্বার 4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছেন, একটু হলো তো পর্দার খেলাফ হয়ে গেল। এই 4টা ভুলের জন্য আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে মাফ করব না। ওমর ফারুক বলছেন, শোনো মহিলা, তুমি কি করবে বলো? সকালবেলা হওয়া মাত্রই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি তোমাকে সঙ্গে করে ধরে নিয়ে চলে যাব ওমরের আদালতে। কে কয়? কার সামনে কয়? বলেন কার সামনে বলে? ওমরের সামনে। দেখেন শাসক ভালো হলে তার অধীনস্থ দেশের নাগরিক কেমন হয়? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেমন রাজা তেমন প্রজা, একটা কথা আছে না? যেমন রাজা তেমন প্রজা, যেমন পিতা তেমন সন্তান। আমার ভাইয়েরা,
এবার ওমরে ফারুক বলছেন, শোনো মহিলা, তুমি যে আমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছো, ভালো কথা, মামলাও করবে, ভালো কথা, আমি মেনে নিচ্ছি, ভালো কথা। তবে একটা কথা আমি তোমাকে বলি, সেটা হলো যার আদালতে তুমি কালকে যাবে, আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমার দেখা মতে ওমরে ফারুক তেমন একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? নিজের কথা ভালো বলা যায় না। এই কথা শোনা মাত্রই মহিলা চোখ বড় করে বলতেছে, ও যুবক, তুমি কাকে খারাপ কথা বলছো? কাকে তুমি মন্দ মানুষ বলছো? কোন লোকটাকে খারাপ মানুষ বলতেছো? দোষ তো 4টা না, দোষ আরেকটা যোগ হয়ে গেল। আমার জানা মতে এই জনপদের শ্রেষ্ঠ শাসক ওমরের মতো এত সুন্দর শাসক পৃথিবীতে বর্তমান দুনিয়া তার দ্বিতীয় জন নাই। ওমরে ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জনগণ থেকে সার্টিফিকেট নিয়েছেন, জোর করে না হৃদয় থেকে? জোর করে না হৃদয় থেকে? আর এখন সার্টিফিকেট নাই, হৃদয় থেকে না জোর কইরা? আমি ভালো, আমি ভালো, ঠিক কি না? আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা শোনো, আদালতে মামলা দিবা, ভালো কথা, আমি মানলাম, কিন্তু তোমার যে একটা ভুল, তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ, আল্লাহর কালাম তেলাওয়াত না করে? কারণটা কি? এর হেতুটা কি? এবার মহিলা বলতেছে, এর কারণটা হলো, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর সেই স্বামীটা আমার সাথে মাত্র 3 থেকে 4 রাত ছিলেন। এরপরে এই জনপদের খলিফা ওমরে ফারুক তার লোকজন এসে আমার স্বামীকে নিয়ে চলে গেল সীমান্ত প্রহরে, তার নিয়োগ হয়ে গেল, চাকরি হয়ে গেল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার বাড়িতে কেউ দেয় নাই। আমার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন এমন সংবাদ আমার কানে কেউ আসে নাই, কেউ দেয় নাই। এই জন্য হঠাৎ করে ঘুমে চলে গেছে, এশার নামাজ পড়ে হঠাৎ করে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেছে। নামাজ পড়তে উঠেছি, নামাজ পড়েছি, স্বামীর প্রেম ভিতরে জেগে গেছে। বৈধ স্বামীর চিন্তা যখন মাথায় চলে এসেছে, বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গুনগুন করে গান গাচ্ছিলাম। ওমরে ফারুক মাথা নিচু করে ভাবতেছেন, আহারে, দোষ তো আরেকটা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। স্বামীর হক আছে না নাই? বইয়ের হক আছে না নাই? যারা যুগ যুগ ধরে বউটা থুইয়া চলে যায় প্রবাসে, কি হকটা আদায় করে তারা? আমার মাঝে মাঝে এটা খুব আফসোস হয়, জীবন তো কয়দিনের জন্য। আমার রাসূল তো যুদ্ধে গেছেন বউর সাথে নিয়ে, আমার রাসূল হিজরত করেছেন বউর সাথে নিয়ে। কত ক্রাইসিস পিরিয়ড, কত ক্রাইসিস জায়গা, রাসূল বউ ছাড়া যান না, কারণ বউ হচ্ছে ঈমানের পাহারাদার। আল্লাহু আকবার বলেন। বউ সাথে আছে, আপনি বউর সাথে নিয়ে যদি কোথাও যান, স্ত্রীর সামনে আপনার কি ক্ষমতা আছে অন্য কোনো মহিলার দিকে চায় থাকা? যদি চায় থাকেন 30 সেকেন্ড, হয়তো তখন কিছু কবেন, কিন্তু বাড়িতে আসার পর হয়তো হঠাৎ করে সন্ধ্যার দিকে একটা সুন্দর করে মিষ্টি ডাক দিচ্ছেন, সুইটি এদিকে আসো, তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে, ঠিক কি না? এজন্য বউটা পাশে থাকার দরকার আছে না নাই? আমার রাসূল উহুদ যুদ্ধে গেছেন, বউর সাথে নিয়ে গেছেন। আমার রাসূল হিজরত করেছেন, স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। স্ত্রীকে বাদ দিয়ে কোথাও তিনি যান নাই, কারণ স্ত্রী হচ্ছে ঈমানের অর্ধেক। আর নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। এইজন্য বিয়ে করে বউটা বর্গা দেওয়া যাবে না। আমি কেন কথাটা বললাম শক্তভাবে দেখেন, এরকম অসংখ্য নজির আছে প্রবাস জীবনে থেকে। কষ্টার্জিত অর্থগুলো বাড়িতে পাঠায় দিছে, বইয়ের অ্যাকাউন্টে জমা হয়েছে, বউ সেই টাকাগুলো নিয়ে আরেক স্বামী খরিদ কইরা বের হয়ে চলে গেছে। আছে না নাই? আপনার সকল শ্রম কি হলো? বৃথা হয়ে গেল। তাহলে কি দরকার? এজন্য স্ত্রীকে কখনো দূরে রাখতে নেই, স্ত্রীকে কাছে রেখে থাকতে হবে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। আবার ভুল বোঝা যাবে না, কিন্তু অন্যের বউ নিয়ে শুয়ে থাকে এমন কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলোর তো কোনো বিচার হয় না, এগুলোর কোনো বিচার হয় না। যারা তাহাজ্জুদ গোজার, যারা কোরআনের দাওয়াত দিয়েছেন যুগ যুগ ধরে,
এদেশের নাগরিক তৈরির পিছনে যাদের বড় মেহনত আছে আজকে তারা আসামি হয়, ঠিক কি না? ওই সমস্ত জালিম যারা নেক ভালো সৎ ব্যক্তিদের বিরুদ্ধে যারা জুলুম করছেন, ওই জালিমদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই, কারো কোনো কষ্ট অসুবিধা? এত অল্প সময়ের মাহফিল যত সুন্দর হবে আমি ভাবিও না। খুব অল্প সময় ডেটটা আমি দিয়েছি, মনে হয় 10-15 দিন, তাই না? এত অল্প সময়ে 10 দিন তারা এত সুন্দর সাজিয়েছে। আরো যদি বড় সময় পেত আরো সুন্দর হতো। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। 3 জন ব্যক্তির ইন্তেকাল হয়েছে রোড অ্যাক্সিডেন্টে। রোগী হসপিটালে নিতে নিয়ে নিজেরাই রোগী শুধু হয় নাই, তারা চিরদিনের মতো বিদায় নিয়েছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শয়তান মাছ কোন এলাকায়? হ্যাঁ, টাকি মাছের মতো। টাকি মাছ এটাকে যদি আপনি দাড়ি পাল্লাই তোলেন আর যদি একটু দেরি করেন আধা মিনিট, ওজন কি কখনো শেষ হবে? মাপতে নি অর্ধেক নাই। তো কিছু কিছু এলাকার শ্রোতা আছে এরকম টাকি মাছের মতো, শয়তান মাছের মতো, খালি নড়াচড়া করে, বসতেই চায় না। কিন্তু এলাকার মানুষের ভিতরে একটা আলাদা কোরআনের প্রতি শ্রদ্ধা আছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ মোনাজাত করে আমরা এখান থেকে উঠবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার হাতে এখনো পর্যাপ্ত সময় আছে এবং পর্যাপ্ত এখানে আলোচনাও আমার এখনো রেডি আছে। 1 নাম্বার হলো আমরা শুনেছি তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যেও না। নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করো না। এই কথা বলতেই তো আমরা এই দিকে চলে গিয়েছিলাম। ওমরে ফারুকের বিচার হবে, আদালতে মামলা করতে যাবে মহিলা। এটা লম্বা কথা আছে, শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? হ্যাঁ, আমিও শোনাবো, একটু ধৈর্য ধরুন। তো এই দিকে আমি বলতেছিলাম 2টা বিষয়। আর এই আমানতের খেয়ানত তখনই হয় যখন সন্তানকে অতিরিক্ত প্রাধান্য দেয়, সম্পদকে যখন অতিরিক্ত প্রাধান্য দিয়ে দেয়, ঠিক কি না? সম্পদ এবং সন্তানের প্রতি যখন অতি আবেগ চলে আসে, অতি মহব্বত চলে আসে, তখন ওই ব্যক্তির দ্বারা অপরাধ কম হওয়ার সম্ভাবনা বেশি না বেশি হওয়ার সম্ভাবনা বেশি হয়। এইজন্য আল্লাহ বলছেন ওয়ালামু, জেনে রেখে দিও, মাল আর কি সন্তান, মাল আর সন্তান কিন্তু বড় পরীক্ষা। ওই দিকে তাকিয়ে আমানত যেন লঙ্ঘন না হয়। কার কথা? আল্লাহর পরামর্শ কত মজবুত দেখে। আমানতের কথা বলতে নিয়ে আবার আল্লাহ তাআলা এখানে সন্তান ঢুকেছে আর মাল ঢুকেছে। আমানতের খেয়ানত করার ক্ষেত্রে কিন্তু সন্তান এবং মাল কিন্তু বড় একটা মানে বিষয় হয়ে দাঁড়ায়। অতএব সন্তানের জন্য, মালের জন্য তোমার আমানতের মতো গুরুত্বপূর্ণ আমানতকে তুমি কখনো খেয়ানত করতে যেও না। এরপর আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতে চলে আছে সূরা আনফাল, 27 নম্বর গেল, 28 নম্বর গেল, 29 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইমানদাররা শোনো, আরো কিছু কথা বলে দেই। আল্লাহ বলছেন তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমাকে যদি ভয় করতে পারো, আমানতের খেয়ানত যদি না করো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি না করো, মুত্তাকি যদি হতে পারো, আমি তোমার মধ্যে 3টা পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব। 1 নাম্বার পুরস্কার হলো হক কোনটা বাতিল কোনটা এই জ্ঞান আমি তোমার মধ্যে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হক বাতিলের জ্ঞান দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? কাকে ভয় করলে? আল্লাহকে ভয় করলে। নাম্বার 2 হলো ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। এই যে আমি আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি?
আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নেই সে আলোচনার কোনো বরকত নাই। কুড়িগ্রামে আমার প্রায় এই কথাটা মনে পড়ে, এক মাহফিলে গেছিলাম কয়েক বছর আগে। কুড়িগ্রাম নাম শুনছেন তো? বেশি গ্রাম না, 50 না 100 না, মাত্র কুড়িগ্রাম। আওয়াজ কি হয়? ও আপনারা তো খুব সুখী মানুষ, সব লাইনই আছে আপনাদের এখানে। একটা বিমানবন্দর হওয়া দরকার, তাছাড়া সবই আছে। জি, হেলিপোর্ট আছে, যাক খুব সুন্দর। ট্রেন লাইন আছে, বাস লাইন আছে। এই এলাকার মানুষগুলো যোগাযোগের ব্যবস্থায় খুব উন্নত, বলি আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, কবরস্থান আছে এখানে। জি, আপনাদের তো উল্লাপাড়ায় আমি এরকমও দেখেছি যে 30 বিঘা কবরস্থান আছে, দেখছি আমি। সুলতানপুর ওই যে ভাঙ্গুড়ার দিকে প্রচুর কবরস্থান। মোটামুটি আপনাদের সোশ্যাল, আসলে দেখেন সামাজিক ভাবে যেন আমরা একতাবদ্ধ থাকতে পারি, এগুলো কিন্তু সামাজিক ভাবে একতাবদ্ধ থাকার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ অনেকটা আপনাদের মধ্যে আছে। আল্লাহ তুমি এলাকার ভাইদের পারস্পরিক মহব্বতকে মজবুত করে দাও, জোরে বলি আমিন। আবার কিছু কিছু কম বেশি তো দুষ্টামি থাকবে, কিছু দুষ্ট লোক আছে না নাই বলেন তো? আছে। এই কামার খন্দ কই, যার কপাল মঙ্গল নাকি কয়, এরকম বলে না? আচ্ছা আচ্ছা, আগে তো অনেক কিছু শোনা যেত, মানে একটা টাইপের কিছু মানুষ একসময় ছিল, কিছু দুষ্টামি থাকবে, কিন্তু অধিকাংশ যদি ভালো হয় সেটা ভালো বলেই গণ্য হয়, বলি আলহামদুলিল্লাহ। ভালো কিছু দুষ্ট থাকবে। কি জন্য বলতেছিলাম? ও কুড়িগ্রাম। জি জি, তো কুড়িগ্রামে মাহফিল করতে যাওয়ার পর আমি শুধু বারবার আয়াত বলতেছি, আয়াত থেকে আয়াতের ব্যাখ্যা, আয়াত থেকে আয়াতের ব্যাখ্যা। এক পর্যায়ে এক বেচারি মুরব্বী সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি তো আরবি কম কেন, বাংলা বলতে পারেন না? আমি বললাম, মুরব্বী আপনি বুঝেন না কেন? বাবা বাংলা কও, বাংলা কও। আমি পরে বুঝায় বললাম, দেখেন কোরআন তো আরবিতে নাযিল হয়েছে, আমি যদি আরবি না বলি, আরবি তেলাওয়াত না করলে কি নামাজ হবে? আসতে বলো, নামাজ হবে? হবে না। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে যদি এর বাংলা কয়, নামাজ হবে না? হবে না। কোরআনের সৌন্দর্য হলো কোরআন দিয়ে কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে কোরআন বুঝতে হবে। এইজন্য একটু আয়াত বলতে হয়। আমার দেশে তো বহু আলোচক আছে, ওদের তো আয়াতও লাগে না, হাদিসও লাগে না। আছে না নাই? আছে। এরকম আলোচক আছে না নাই? আছে। নাচতে নাচতে পায়জামা খুলে, আছে না? নাচতে নাচতে মাইক নাই। এত দুষ্ট কিছু আছে আমার দেশে, এত নাচান আছে, এত গান গায়, আছে না নাই? আজকে এই মাহফিলের অঙ্গনকে তারা কলঙ্কিত করেছে, কোরআনের সৌন্দর্য তারা নষ্ট করেছে। কোরআন যেখানে আলোচনা হবে, ভাব গম্ভীর একটা পরিপূর্ণ ভাব গম্ভীর একটা পরিবেশ আসবে, সেখানে কান্নার পরিবেশ আসবে, সেখানে একটা নীরব পরিবেশ বিরাজ করবে। এমন আলোচক আমার দেশে আছে, ওয়াজ করতেন এমন হাসান হাসায়, শয়তান কয় আমি আর থাকলাম না, আমিও চলে গেলাম। আছে না নাই? না, এরকম হওয়া উচিত না। কোরআন শুনলে এর তাসির সবার দিলে থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে। এমন জাতীয় কথা আল্লাহ পাক সবার মুখ থেকে বলার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। মাহফিল অঙ্গনটা যেন কোরআন থেকে যেন মাহরুম না হয়ে যায়। যে মাহফিলে কোরআন নাই, সে মাহফিলের কোনো দাম নাই। তো আল্লাহ তাআলা এখানে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, যদি মুত্তাকি হতে পারো আমি তিনটা জিনিস তোমাকে দেব। এক নাম্বার হলো হক এবং বাতিলকে বুঝার জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। যে ব্যক্তিটা বুঝতে পারবে সে কি হারাম কাজ করতে পারবে? পারবে। নাম্বার 2 হলো ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। নাম্বার 2 হলো তোমার জীবনে যত সাইয়্যাত আছে, ভুল ত্রুটি যা কিছু ফাউল করেছো সব আমি maaf করে দেব। ওয়ায়াগফির লাকুম, যত গুনাহ করেছো সব আমি maaf করে দেব। তাহলে আমরা যদি আমাদের খেয়ানত যদি না করি, আল্লাহ রাসূলের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা না করি, আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটিগুলো maaf করে দিবেন, সকল গুনাহগুলো maaf করে দিবেন।
আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদাকে কখনো খেলাফ করেন না, তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে দুনিয়ার একটা দুনিয়া নয় 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াদা তিনি কি পূরণ করবেন না? পূরণ করবেন না? অবশ্যই করবেন তিনি, অবশ্যই করবেন। কেউ যেটা পারবে না সেটা পূরণ করবেন কে? আসতে বলবেন না, কে করবেন? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর পরে আবার রাসূলকে বলা হচ্ছে, রাসূল শুনুন, আমি আপনাকে একটু ওই সময়ের কথা জানায় দেই। এই আয়াতগুলো নাযিল হয়েছে মদিনায়। কোথায় নাযিল হয়েছে বলেন? মদিনায়। মদিনায় যখন নাযিল হয়েছে, এবার রাসূলকে আল্লাহ তাআলা মক্কার দিকে নিয়ে যাচ্ছেন। মক্কার ওই সমস্ত কথার, ওই সমস্ত বিষয়ের কথাগুলো বলছেন। আল্লাহ বলছেন, হে রাসূল শুনুন, ওই সময়ের কথা স্মরণ করুন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, রাসূল, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ কাফারু, যারা কুফরি করেছে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, যখন আপনার সঙ্গে কৌশল করেছিল, কৌশল করে এক নম্বরে তারা কি করেছিল? ইউসবিতুকা, আপনাকে বন্দী করেছিল। রাসূল বন্দীর জীবনে ছিলেন 3.5 বছর। কত বছর বলেন? 3.5 বছর। তাকে যে বন্দী করে রাখা হয়েছিল, মূল কারণ হলো রাসূল চেয়েছেন দুনিয়ার আইন না আল্লাহর আইন। আসতে বলবেন না, কার আইন চেয়েছিলেন? আল্লাহর আইন চেয়েছিলেন। রাসূল চেয়েছিলেন জিনা মুক্ত সমাজ, শোষণ মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, সুদ মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ। এমন একটা সমাজ তিনি চেয়েছিলেন। রাসূলকে করা হলো কি? গৃহবন্দী করা হলো আগে, এরপরে বয়কট করা হলো, জেলখানায় রাখা হলো। 3.5 বছর তিনি জেল খাটলেন। এই 3.5 বছরে আমার নবীর সঙ্গে আরেকজন কাফেরও ছিলেন। নবীজির আপন চাচা যদি ইসলাম কবুল করেন নাই, সে আবু তালেব আবু জাহেলকে বলে ফেলল, আবু জাহেল রে, আমি তোর দল করতে পারি, কিন্তু এত বড় অন্যায় সহ্য করতে পারবো না। আমিও মুহাম্মাদের সঙ্গে বয়কটে চলে গেলাম, জেল খাটবো আমি। তিনিও জেল খাটলেন, বয়কটে থাকলেন। 3.5 বছর দুনিয়ার জেলখানা আর তার জেলখানার মধ্যে রাত দিন তফাৎ। দুনিয়ার জেলখানা, আমাদের জেলখানাগুলোতে বিড়ি আছে না নাই? বিড়ি শরীফ আছে না নাই বলেন? বিড়ি আছে জেলখানায়, ফ্যান আছে, লাইট আছে, খাবার আছে, সব কিছুর বন্দোবস্ত আছে। কিন্তু আমার রাসূল, তাকে যে জেলখানা দেওয়া হয়েছিল, সেই জেলখানায় কোনো খাবার ছিল না, খাদ্য ছিল না, ঘুমানোর কোনো জায়গাও ছিল না, উপরে কোনো ছাদও ছিল না। পাহাড়ের পাদদেশে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দীর্ঘদিন ছিলেন, 3.5 বছর ধরে খাবার না পায়া। মাঝে মাঝে আকাশ থেকে বৃষ্টি নাযিল হতো। পাথরের গায়ে যখন ওই বৃষ্টির পানি যখন পড়তো, পাথরের গায়ে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো তুলে তুলে চাবায়া চাবায়া তারা ক্ষুধা নিবারণ করেছে। সাহাবীরা খাবার না পায়া বাবলা গাছ, আমি নিজের চোখে দেখে এসেছি, সেই বাবলা গাছ, কাঁটা যুক্ত গাছ, কাঁটা যুক্ত ডালের ছাল যখন টান মেরে ছিঁড়েছে, সেই ছালটা যখন মুখের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া যখন রসগুলো খেতে নিয়েছেন, কাঁটাটা চট করে জিহ্বার মধ্যে ঢুকে গেছে, ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, পায়খানাগুলো আটকে গেছে, পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। 3.5 বছর আমার নবীজির সঙ্গে তার ফ্যামিলিও ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার অন্যতম কারণ ছিল ওই যে জেল খাটতে খাটতে এমন অসুস্থ হয়ে পড়েছেন, একদম অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এই একমাত্র কারণ জেল খাটার জন্য। আমার নবীজি 3.5 বছর পর্যন্ত সেই জেলখানায় থাকলেন, সাহাবায়ে কেরাম থাকলেন। রাসূল বলেন, সাহাবীরা তোমাদের কষ্ট হচ্ছে কেমন? তারা বলছেন, ইয়া রাসূল, আমাদের কষ্ট যেটাই হোক না কেন, আপনাকে দেখলে এই সমস্ত কষ্ট আমাদের দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সান্তনা ছিল কার সন্তুষ্টি? আমাদের সান্তনা কার সন্তুষ্টি? আমরা পাই না পাই, আমরা যে অবস্থায় থাকি না কেন, সবচেয়ে বড় রিজিক হলো কার সন্তুষ্টি? এক নাম্বার রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এই দুনিয়ার খাবার, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা হলো সর্বনিম্ন স্তর, সর্বোত্তম স্তর হলো সুস্থতা, সর্বোচ্চ স্তর হলো নেক সন্তান, নেক স্ত্রী, আর পরিপূর্ণ স্তর হলো রিজিকের আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার রাসূলকে স্মরণ করে দিচ্ছেন, এ রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় তারা আপনাকে বন্দী করেছিল, লিউথবিতু, আপনাকে বন্দিত্ব অবস্থায় রেখেছিল, লাভ হয় নাই, আও ইয়াকতুলু, আপনাকে হত্যা করার জন্য প্ল্যান করেছিল। রাসূল যখন মক্কার বাসিন্দা, সর্বশেষ লাস্ট দিন যেদিন রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, সেই রাতে সিদ্ধান্ত হয়েছিল, আবু জেহেল বলেছিল মুহাম্মদের কাল্লা আজকে রাতের মধ্যে হাজির করবে কারা? জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কথা যখন বলে ফেলেছিল, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আমি আপনাকে সেই দিন আপনাকে অর্ডার দিয়েছি, আমি আপনাকে হিজরতের জন্য অর্ডার দিয়েছি। আমার নবী হিজরতের যখন অর্ডার পেয়ে গেলেন, নির্ভীক চিত্তে, কোনো ভয় নাই। ঈমানদার কখনো ভয় করবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? ঈমানদারের জীবনে বিপদ কম হবে না বেশি হবে? আসতে কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার নবীজির জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে। আমার নবীজি একটু আপনারা কল্পনার জগতে চলে যান তো, রাসূলের হিজরতের রাতে কি হয়েছিল, একটু আবেগটাকে সেই রাতের দিকে নিয়ে যান। আমার নবীজি যখন শুনতে পেলেন আজকে রাত্রিতে আজকে তারা আমাকে হত্যা করে ফেলবে, আমার নবীজি কারো কাছে সারেন্ডার করলেন না, সেজদায় পড়ে কাঁদলেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ থেকে অর্ডার দিয়ে দিলেন। আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন, এমন সময় আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, আমাকে ঘর থেকে বের হতে হচ্ছে, আমি চলে যাচ্ছি মদিনার দিকে, তুমি কি আমার ঘরে থাকবে নাকি? আমার কিছু দায়িত্ব তুমি পালন করবে নাকি? কি দায়িত্ব পালন করতে হবে ইয়া রাসূলুল্লাহ বলুন। এই মক্কাবাসীর কাছ থেকে আমার কিছু আমানত নেওয়া আছে, কিছু টাকা পয়সা নেওয়া আছে, এই টাকাগুলো কালকে আমি তোমাকে হিসাব দিয়ে দিলাম, সবার হাতে হাতে পৌঁছায় দিবা। যে মক্কার মানুষ রাসূলকে হত্যার হুমকি দিয়া ঘর থেকে বের করে দিতেছে, আর আমার নবীজি তাদের হাতে হাতে তাদের সম্পদগুলো বুঝায় বুঝায় দিতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করা যাবে যাবে না, শত্রু হলেও যাবে না। আমার নবীজি এই কথা বলি আলীকে রেখে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার সময় কোনো টেনশন করছেন না, কারণ আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য কে যথেষ্ট? আসতে বলুন না, কে যথেষ্ট? তিনি একা ঘর থেকে বের হলেন, কাবার দরজার দিকে তাকালেন। নবীজির ঘর থেকে বের হওয়া মাত্রই কাবার দরজা দেখা যায়। আমার নবীজি কাবা শরীফের সবচেয়ে কাছের বাসিন্দা তিনি ছিলেন। কাবার পূর্ব পাশে তার বাড়ি ছিল, আমাদের বাড়িও পূর্ব পাশে। আমার নবীজি কাবার পূর্ব পাশের বাসিন্দা ছিলেন, আমরাও কাবার পূর্ব পাশের বাসিন্দা, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর কিবলা ছিল পশ্চিম, আমাদের কিবলাও পশ্চিম। আমার নবীজি ঘর থেকে বের হয়ে কাবার ওই দরজার দিকে তাকালেন, চোখে পানি চলে এলো। 53টা বছর যে কাবাকে বুকে ধারণ করে থেকেছেন, সেই কাবার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে, আল্লাহ, এই কাবার সঙ্গে আমার কত সম্পর্ক, তোমার ঘরের সঙ্গে আমার কত সম্পর্ক। ওরে কাবা, তোর সঙ্গে আমি আমার কত যৌবন কাটিয়ে দিয়েছি, আজকে তোর প্রতিবেশী খারাপ। আবু জেহেল, উতবা, সাইবা সব আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে। কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলে এই যে কষ্ট, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতু আও ইয়াকতুলু আও ইখরিজু, আপনাকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে, মকর করতেছে, কৌশল করতেছে। আমার নবীজি ঘর থেকে বের হয়ে তার সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধু আবু বকর সিদ্দিককে সাথে নিলেন, সঙ্গে করে নিয়ে। বর্ণনা এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের চিহ্ন যদি ওরা টের পেয়ে যায়, আপনাকে ধরে ফেলবে, আপনার পদচিহ্ন দেখানো যাবে না। তাহলে কি করা যায় বলো আবু বকর, কি করব আমি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর, আপনি আমার পিঠে চড়েন। আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিজের পিঠে উঠায় নিলেন।
নিজের পিঠে উঠায় নিয়া, পিঠে রাসূলকে উঠায় নিয়া রাসূলকে বহন করে করে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আবার আবু বকরের পায়ের চিহ্ন যেন বালুতে না লেগে থাকে, সেই জন্য পিছনে একটা কাপড় লেগে দিয়া, কাপড় দিয়ে সেই চিহ্নগুলো মুছে মুছে দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়া জাবালে সূরের দিকে চলে গেলেন। জাবালে সূরে যখন আশ্রয় নেবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই পাহাড়িয়া গর্তের ভিতরে আপনাকে ঢুকতে যাবেন না, ভিতরে অনেক জঙ্গল থাকতে পারে, আমি আগে ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকলেন, সবগুলো সাফ করে নিয়ে, কোনো আলো নাই, বাতাস নাই, কোনো বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই। বিশ্বনবীর মতো মানুষ, যিনি আল্লাহর ঘরের মেহমান হন, আরশে আজিমের মেহমান হন, সেই রাসূল জীর্ণ শীর্ণ সেই গুহার মধ্যে ঢুকে গেলেন। হাঁটতে হাঁটতে পাটা লেগে গেছে। জাবালে সূর যারা দেখেছেন, নিচ থেকে উপরে উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার সময় লেগে যায়। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে রাতের আধারে সেই গর্তের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর বলছেন, আবু বকর ক্লান্ত লাগছে বড্ড, উরুটা বিছায়া দাও। উরু বিছায়া দিলেন। আমার নবীজি উরুতে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। ওমর ফারুকের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 14 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই পানি যখন নবীজির বুকের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি একটা হাসি মেরে বলছেন, আবু বকর চোখে পানি কেন? মনে হয় বাড়ির বইয়ের কথা মনে পড়ছে, সন্তানদের কথা মনে পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি তো আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, ভালোবাসি, মহব্বত করি, এরপর আপনাকে মহব্বত করি। পরিবারের মায়া আসে নাই, সন্তানের মায়া আসে নাই, সম্পদের মায়া আসে নাই, সব আমার ফিতনা, সব আমার পরীক্ষা আমি পাস করেছি। আমার কান্না করার, আমার চোখের পানি আনার মূল কারণটা হলো আমি এই জন্য কাঁদতেছি। আমি লক্ষ্য করছি হুজুর, ওই আবু জেলের লোকেরা ওই গুহার মুখে দাঁড়ায় গেছে। ওরা মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে, মনে হয় মেরে ফেলবে। আমাকে মেরে ফেলুক, কোনো দুঃখ নাই, কিন্তু আমার চোখের সামনে আপনাকে মারলে আমি সহ্য করতে পারবো না। রাসূল একখান মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর চিন্তা করো না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা উত্তম, তারাও কৌশল করে, আল্লাহও কৌশল করেন। ওরে আবু বকর চিন্তা করো না, তারা আমাদেরকে দেখতে পাবে না, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। শুধু 2 জন না, আমরা মেজরিটি, কারণ আমরা আল্লাহকে সাথে নিয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা লাখ লাখ হোক, ওরা হাজার হাজার হোক, আমরা 2 জন হই, কিন্তু তৃতীয় জনকে আসতে বলবেন না কে? আল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর চিন্তা নাই, ওরা কৌশল করছে, আল্লাহও কৌশল করছে। আমার নবীকে আল্লাহ তাআলা সেখানে বাঁচায়া দিলেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবেন না, আছেন না? নাই, এখনো আছেন, সব দেখছেন, সব অবলোকন করছেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও কৌশল করে, আল্লাহও কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম কুশলী, উত্তম পরিকল্পনা, উত্তম প্ল্যান, উত্তম চিন্তা কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ সব দেখছে। আমার রাসূল হিজরত করলেন। পরের দিন সকালবেলা ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? আজকে তো তার আলোচনাই তো চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠে রাসূলের বাড়ি যায়, দেখে রাসূল নাই। মেজাজ বেশি গরম হয়, উন্মুক্ত তরবারি নিয়ে আবু জেহেলের সামনে গিয়ে বলতেছে, আবু জেহেল রাসূল কই? আবু জেহেল বলে, আমি তো জানি না। জানিস না কেন? রাসূল কোথায় জানিস না কেন? বল রাসূল কোথায়? আবু জেহেল শুধু মনে মনে চিন্তা করে, ও যদি একটা তরবারির একটা ঘুতা মারে আমার দিকে, আমি তো শেষ হয়ে যাব। ওমর ফারুক আলটিমেটাম দিয়ে আসলেন, আমার নবীর যদি একটা পশমের ক্ষতি হয়, আমি তোকে রক্ষা করব না, শেষ করে দেব। কিছুক্ষণ পর তার কানে সংবাদ চলে এলো, রাসূল নাই, হিজরত করেছেন। সঙ্গে সঙ্গে কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, আমার বাড়ি ছাড়লাম, আমার পরিবার ছাড়লাম, আমার সম্পদ ছাড়লাম, আমার খেজুর বাগান ছেড়ে দিলাম। যে মক্কায় রাসূল নাই, সে মক্কায় ওমরের থাকার কোনো দরকার নেই।
আল্লাহু আকবার। ইসলাম কেমনে আসছে? ইসলাম কেমনে আসছে? না, ত্যাগ ছাড়া, কুরবানি ছাড়া, স্যাক্রিফাইস ছাড়া, বন্দিত্ব জীবন ছাড়া, হিজরত ছাড়া, জেল জুলুম ছাড়া ইসলাম কখনো বিজয়ী হবে না। সেই সকল ঘাত প্রতিঘাত মারিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল কুরবান দিতে রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল কোরআনের আলো ঘরে বাইরেও জ্বালাতে হবে, ঘরে বাইরে জ্বালা, সব জায়গায় জ্বালা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পৃথিবীকে আমার চিরদিনের জায়গা বলেন, চিরদিনের জায়গা? চিরদিনের জায়গা নয়, মরে যেতে হবে। কিসের ক্ষমতার দ্বন্দ্ব, কিসের অভিনয়, সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে, এতে কোনো সন্দেহ আছে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আসেন আমরা এখন দোয়া করি। দোয়া করব না? আলোচনা চালাবো? এখনো চালাবো আরো? কি বল, এত রাতে কথা বলা যায়? সবাই বসো। এই ক্যামেরা কি হয়েছে, এত ঘুতান কেন? বসে জি, হ্যাঁ জি বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, ফজর নামাজ পড়বেন না সবাই? ফজর পড়বেন কারা? একটু হাত তুলেন। একটু খোঁজ খবর নেই, একটু খোঁজ খবর নেওয়া দরকার। ওয়াজ তো শুনলেন, ফজর নামাজ হবে কার কার? একটু হাত তুলেন। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আমার বাড়িতে মা বোন আছে না?
পর্দার ব্যাপারে সবাই কি বলবেন? আস্তে কর বলবেন। মার্কেটে একা একা পাঠাবেন? পর্দার দরকার আছে না নাই? নামাজ আদায় করা কি? বলেন বলেন। রোজা রাখা কি? পর্দা করা কি? সবচেয়ে বড় সংকট, অভাব হচ্ছে আজকে মেয়েদের পর্দার অভাব। এই বিষয়টা খেয়াল করতে হবে। নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে, এর অন্যতম কারণ হলো পর্দায় না থাকা। 8টি কারণ হলো ধ্বংসের মেয়েদের জন্য। কয়টা কারণ যা আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি? যারা চোখের উপরে লোম কেটে ফেলে, ভ্রু প্লাক করে, এই জাতীয় নারীর সংখ্যা আমার দেশে এখন কমছে না বাড়ছে? এরা জান্নাতি না জাহান্নামী? এটা হচ্ছে ধ্বংসের কারণ। ধ্বংস হোক ওই নারী। রাসূল বলেছেন, রাসূল যদি ধ্বংস চায় ওর তো জান্নাত হবে নাকি? জান্নাত হবে? আচ্ছা, বুখারী শরীফের হাদিস কিন্তু এটা। নাম্বার 2, ধ্বংস হোক ওই নারী যারা পুরুষ হয়ে, যারা নারী হয়ে পুরুষের মতো লেবাস পরে। এটা তো নাই এখন, আছে? বোঝা কঠিন, এটা পুরুষ যায় না মহিলা যায়? আচ্ছা। নাম্বার 3, যে সমস্ত নারী পারফিউম ইউজ করে, সুগন্ধি লাগায়া পরপুরুষ আমরা কে দিয়েছেন? এই চামড়ার প্রতি জুলুম করা যাবে? কিছু আঁকানো যাবে? যাবে না। এটার ধ্বংস কামনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলিম সভ্যতা, মুসলিম সংস্কৃতিতে এগুলো মুসলমান কখনো ফলো করবে না। পুরুষদের আজকে পুরুষদের পোশাকও কিন্তু ঠিক নাই। মাথার চুল, ম্যাক্সিমাম যুবকদের মাথার চুল সুন্নাহ সম্মত না। চুল হবে সব দিকে সমান করে, একটা ব্যালেন্স করে চুল রাখবে। সেই চুলটা এখন ডান সাইডের চুলগুলো যে কি অপরাধ করলো, আছে না নাই? বলে আল্লাহ চুল ডান সাইড আর বাম সাইডে দিয়ে মনে হয় সব ভুল করছে। 2 সাইডের চুল এবং পিছনের চুল কাটতে কাটতে চামড়া বের করে, মাথার উপরে এত বড় বড় চুল। আমি এটার নাম দিয়েছি হলো কাউয়া কাটি। আছে না নাই? এই হলো মাথার চুল। প্যান্ট পরে এত দুর্বল প্যান্ট, নতুন কিনে আনছে হাঁটু ছেঁড়া, হাঁটু ফাটা। ছেঁড়া প্যান্ট এখন নতুন হয়ে গেছে। ছেঁড়া প্যান্ট কি হয়েছে? নতুন হয়েছে। শার্ট একখান পরে এত শর্ট, ওই শার্ট আর প্যান্ট পরে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ আগে না পোশাক আগে? উলঙ্গ হয়ে নামাজ পড়বে। নামাজের পূর্ব শর্ত কি? পোশাক না পড়া। পোশাক ছাড়া কি নামাজ হবে? নামাজ আগে না পোশাক আগে? পোশাক। পোশাকই তো ঠিক না। প্যান্ট এত নিচে পড়ে, নাভির চেয়েও আরো নিচে, এত নিচে পড়ে সীমান্ত বর্ডার। আচ্ছা, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। এক যুবক নামাজে দাঁড়াইছে, অনেকদিন আগের কথা, আমি পিছনে দাঁড়াইছি। ওর প্যান্ট আর শার্ট দেখে ভাবলাম আজকে ও একটা অ্যাক্সিডেন্ট করে। রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, দেখি সেজদায় কি হয়। দেখি সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলা, আন্ডার প্যান্ট বের হইছে। আমি কি ভুল বললাম? এগুলো দৃশ্য কি দেখা যায় না? যে প্যান্ট পরেও তুমি উলঙ্গ থাকো, সেই প্যান্ট প্যান্ট নয়, ওটা নোংরা, ওটা মুসলমানদের ড্রেস হতে পারে না। এগুলো পড়া যাবে না। আল্লাহ পুরুষদের ইসলামী লেবাস ধারণ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ইসলাম কত সুন্দর পোশাক দিয়েছে, ঢিলে ঢালা কাপড় চোপড় পরে, সতর থাকে। পুরুষের সতর আছে না নাই? আচ্ছা। এরপর ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত নারী পরচুলা লাগায়, নিজের চুল তো আছেই, ওটা পছন্দ হয় না, আরো কিছু চুল লাগায়, আছে না? এরকম কিছু পুরুষও আছে, আছে না নাই? মাথার চুল নাই, সামনের চুলটা হয়তো ফাঁকা হয়ে গেছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। এটা কে করে দিছে? আজ থেকে মানে কে বানায় দিছে? আপনার তো সুবিধা, আপনার মাথার চুল কম, ফরজ গোসলে কোনো টেনশন নাই, একবার ঢালবেন সব জায়গায় পৌঁছে যাবে। আর বেশি চুল হলে খালি ঘুতান লাগে, শ্যাম্পু লাগে, কত লাগে। মাথায় চুল নাই, শ্যাম্পুর খরচও নাই।
ঠিক কিনা? তোর মধ্যে আবার জোরাতালি লাগানোর কি দরকার? এগুলো করা যাবে না। এরপর ওই সমস্ত নারী ধ্বংস হোক যারা স্বামীর কামায়ে সন্তুষ্ট না। এরকম মহিলা উল্লা পাড়ায় একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে আছে। তুমি কি কামাই করো? দেখছো না অমুক বাড়িতে কত তার ফার্নিচার, কত সুন্দর তার একদম টিপটপ, কি সুন্দর কামাই, কি সুন্দর পরিবার। তুমি কি করলা জীবনে? তুমি তো আমাকে কসু দিছো, কসু। এরকম কসু দেখানোর কিছু মহিলা আছে না নাই? আবার পুরুষদেরও দোষ আছে কিন্তু। বউ যদি একটু কালো হয়, স্বামী একটু সুন্দর, বউটা কালো হয়ে গেছে, কালোটা কে করেছে? দেখেন অনেকে সন্দেহ করতেছে মনে হয় কালো বানাইছে কে? এখন বিয়ে করতে গেছেন, বিয়ে হয়ে গেছে, বউটা কালো আসছে, 3 দিন পর খালি কান্দে। এই তুই কান্দিস কেন? কয় যে শফিকের বউ দেখতে কত সুন্দর, আর আমার বউটা কি কালো। আচ্ছা অন্যের বউ দেখলে কি ওর নিজের বউ কখনো সুন্দর হবে? বলেন তো, বলেন কোনদিন সুন্দর হবে? নিজের বউকে পৃথিবীর সেরা রানী বানাতে হলে পৃথিবীর কোন মহিলার দিকে তাকানো যাবে না। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, হুজুর ভালো করে পুরুষদের কম, সব দিকে বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম্বার 7 হলো ওই সমস্ত নারীর জন্য ধ্বংস যারা ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়, গীবত শিকায়েত করে, কুধারণা করে। এটা পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে এটা কম না বেশি? বেশি। এই জিনিসগুলো মা একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, জান্নাত পেলে আল্লাহ তাআলা পুরুষকে এক স্ত্রী দিবেন না একাধিক স্ত্রী দিবেন? দুনিয়াতেও একটা পুরুষ এক স্ত্রী নিতে পারে, একাধিক স্ত্রী নিতে পারে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? সেদিন এক মহিলা কয়, হুজুর এই জায়গায় একটু হিংসা লাগে। একজন প্রশ্ন করছে, হুজুর জান্নাতে যে আল্লাহ তাআলা একজন নারীর জন্য একজন স্বামী দিবেন, ঠিক আছে, কিন্তু পুরুষের জন্য এতগুলো একাধিক স্ত্রী দিবেন, তেমন কোন কি আমল আছে যে আমলের কারণে আমার স্বামী একটা বেশি পাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মেয়েদেরকে আল্লাহ তাআলা এই নেচার দিয়ে পাঠিয়েছেন, তারা এই ক্ষেত্রে একটু আপোষহীন, তারা জান্নাতের হুরের সঙ্গে হিংসা করে। এটা তাদের নেচার, এটা তাদের অভ্যাস। সাহাবা কেরামদের এবং আল্লাহ নবীর স্ত্রী পরিবার তাদের জীবন ঘাটলেও কিন্তু একটু হলো পাওয়া যায়। আমার রাসূল দোয়া করেন খাদিজার জন্য, আল্লাহ তুমি খাদিজাকে maaf করে দাও, খাদিজাকে জান্নাত দিয়ে দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, হুজুর কার দোয়া করলেন? কে খাদিজার দোয়া করলেন? বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে, আমরা নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এটা হচ্ছে তাদের নেচার, স্বভাব। এটাকে মাথায় নিয়েই তাদের সঙ্গে চলাফেরা করতে হবে, গন্ডগোল করা যাবে না। আবার বলতেছি না যে দুইটা করে বিয়ে করেন, তাও বলতেছি না, কিন্তু বিয়েটা একটাই উত্তম। যদি কেউ জিনার পথকে বন্ধ করার জন্য যদি বিয়ে করতে যায়, তাকে বাধা দেওয়া যাবে না। সমাজে বিধবা আছে না নাই? আস্তে কয়, বিধবা আছে না নাই? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বউয়ের বয়স মাত্র 25 থেকে 26 বছর। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে পুরুষ স্বামী, বউয়ের বয়স 30 থেকে 35 বছর। এই যে বিধবা মহিলাগুলো, তাদের সামাজিকভাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? আচ্ছা আচ্ছা, বিধবা মহিলা, তালাকপ্রাপ্ত মহিলা, এই সমস্ত মহিলাগুলো তাদের সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা তারা পাবে কোথায়? বিয়ে ছাড়া না বিয়ে হলে? আচ্ছা, এখন এদের বিয়ে দেওয়ার দায়িত্ব, বিয়ে ব্যবস্থাপনার দায়িত্ব সমাজের আছে না নাই? তাহলে এগুলো কি কঠিন করা দরকার না সহজ করা দরকার? সহজ করা দরকার। এই জন্য ইসলাম একাধিক বিবাহের যে সিস্টেমটা দিয়েছে, কিছুদিন আগে আমার দেশে শুমারি হলো, আদম শুমারি হলো। আদম না জনশুমারি? আদম শুমারি হয়েছে না জনশুমারি হয়েছে? এতদিন পর্যন্ত আমরা কি শুমারি করছি? আদম। আদম আর পছন্দ হয় না। আদম যে নবীর নাম। আদম কিসের নাম? নবীর নাম না আদম? আমাদের বাবার নাম কি? তাহলে গণনায় কার নাম বাদ পড়ছে? কার নাম বাদ পড়ছে? বাবার নামই বাদ পড়ছে। আচ্ছা, আদম শুমারি বাদ, আদমই বাদ। যা, এই শুমারিতে পুরুষের সংখ্যা বেশি
না মহিলার সংখ্যা বেশি? আচ্ছা, মহিলা 50 তো ধরুন 50 থেকে 60 লাখ মহিলা বেশি। এই 50 থেকে 60 লাখ মহিলা এক্সেস থাকলো, আর বাকি সব জোড়ায় জোড়ায় মিলে গেল। এই 50-60 লাখ যে এক্সেস আছে, এটা কি জাতীয় সম্পদ? আস্তে করতে হবে, জাতীয় সম্পদ না, এটা এদের সামাজিক নিরাপত্তা আছে। সামাজিক নিরাপত্তা এক বিয়ে ছাড়া কোনো উপায় আছে? নাই। ইসলাম 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 বিশ্বজনীন চিন্তা করে, ইসলাম সমাজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, একজন পুরুষ যদি একাধিক নারীকে বিয়ে করতে পারে, একজন নারী কেন পারে না? এমন প্রশ্ন ছিল তসলিমা নাসরিনের। এমন প্রশ্ন যারা এখনো করে, তারা সবগুলো তসলিমা নাসরিনের গোষ্ঠী, ঠিক কি না? কেন পারে না? এই ওয়াজ যদি শুরু করি ফজর লাগবে। শুনবেন? আগ্রহ আছে? আজকে শুনবেন? কি করব? শাহ আলম ভাই আলোচনা করব? আলোচনা চলো। হুজুর মরু বেঁচে থাক, আসেন দোয়া করি। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা বলেছি, আমল করব আমরা বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো আমার শাহ আলম পিয়াস ভাই, ওনারা 8 ভাই 2 বোন, না একটা বাদ পড়লো কেন? 11 জন হলি তো ফুটবল টিম হয়ে যেত। ওনারা 10 ভাই বোন, আলহামদুলিল্লাহ বলে। এটা বিশাল ব্যাপার। এটা আগে ছিল, কিন্তু এটা রসম কিন্তু এখন কমে গেছে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে হাদিস এসেছে, যত সন্তান বেশি হবে যা বরকত তার বেশি হবে। বলি আলহামদুলিল্লাহ। কানাডা বোঝে, কানাডায় মানুষ নাই, সন্তান হলে রাষ্ট্র থেকে পুরস্কার দেয়। যার সন্তান যত বেশি তার পুরস্কার তত বেশি। আমার দেশে বার্থ কন্ট্রোল করতে করতে কোন দিন যে লাইফ কন্ট্রোল হবে আল্লাহই জানে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম দেশ নিয়ে, এক দেশ নিয়ে চিন্তা করে না, গোটা দুনিয়া নিয়ে চিন্তা করে, গোটা দুনিয়া নিয়ে চিন্তা করে। তো আমার ভাইয়ের কি বললো? জি জি আলহামদুলিল্লাহ, বলি খুব সুন্দর কথা বলেছে। যার ঘরে যত মেয়ে বেশি হবে আল্লাহ পাক তাকে বেশি বরকত দিয়ে দিবেন, বলে আলহামদুলিল্লাহ। 3টা মেয়ে 3টা জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। সহিহ হাদিস, কিন্তু যার ঘরে 3টা মেয়ে কয়টা জান্নাত? 3টা জান্নাত, পৃথক 3টা জান্নাত। আল্লাহু আকবার। সাসার ছেলে মেয়ে কয়জন? মাত্র। খুব সুন্দর মুরব্বির ঠোঁট কাটা মানুষ। জি আলহামদুলিল্লাহ বলে। মেয়ে যার ঘরে আছে তার বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। দোয়া করবেন সবাই, দোয়া করবেন না? বিয়ে কি আপনি দিবেন নাকি? বিয়ে তো আমি দেব, দোয়াটা তো মিস করা যাবে না। দোয়া করবেন আল্লাহ যেন আমার 3 মেয়েকে যেন আয়েশার মতো কবুল করে, খাদিজার মতো কবুল করে। আমার শাহ আলম ভাইয়ের মেয়ের সাথে আমার মেয়েটা একসঙ্গে পড়ে, তারা 6 পারা হিফজ করেছে, 6 পারা মুখস্থ করে ফেলেছে। দোয়া করবেন তারা যেন 30 পারা সিনার ভিতরে কোরআনটা মেমোরাইজ করতে পারে, যেন নিতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলি। এটা গুরুত্বপূর্ণ একটা যোগ্যতা। একটা বান্দার জীবনে সবচেয়ে বড় যোগ্যতা আমি মনে করি হাফেজ হওয়া, বলি আলহামদুলিল্লাহ। তাকরীম, গোটা দুনিয়ার ভিতরে সে বিশাল একটা সুনাম অর্জন করে আনছে, বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে। সুন্দর তেলাওয়াত। আমার না ওর তেলাওয়াত যখন আমি শুনি মনে হয় কি জানেন, ওহী এরকম করে নাযিল হইছে। আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াতটা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো, একদম হৃদয়ে টাচ করে। এত সুন্দর তেলাওয়াত, তাকরীম, সে সুন্দর করে তেলাওয়াত করে পুরস্কার জিতিয়ে এনেছে, গোটা বিশ্বের হাফেজদেরকে হারিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এদেশের মানুষ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য কবুল করো। অনেক কথা এদিক সেদিক থেকে বললাম, এখন আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে। সবাই আমরা নামাজের মতো করে বসি, আমরা তাশাহুদের সূরাতে বসে যে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সবাইকে maaf করে দেন। হ্যাঁ হ্যাঁ একদম কোনো সমস্যা নেই, দিল থেকে দোয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল মাজলুমদেরকে তুমি আল্লাহ হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আমি একটা বরকতের কথা বলবো, আপনারা খুশি হবেন জানি। হযরত বসে আছেন, আজকের মাহফিল বিশেষ স্পেশাল বরকত আছে, একটা পরিচয় করে দিতে চাই আমি। এই এত অল্প সময় এত বরকত কেন? আমরা আব্দুল মালিক এর আগেও ছোটখাটো একটা দোয়া অনুষ্ঠান আছে, অনেক ভালো হয়েছে, যার কারণে ভালো হয়েছে। এবং আব্দুল মালিক ইন্তেকালের